নতুন নতুন কিছু করতে কার না ভালো লাগে বলুন? নতুন নতুন করতে বা শিখতে অনেকেরই ভালো লাগে। তো আমার এই জিনিসটা ভালো লাগে, তাই আমি যখনই অবসর পাই নতুন নতুন কিছু করার ট্রাই করি, যে জিনিসগুলো বাসায় থাকে সেটা। এই যে এটা আবার কেকের বোর্ড, তো এই মিররটা আমি নিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে। তো কেনার পরে আমি ভাবলাম যে এই সাইডটাকে কাটবো। তো কাটার পরে চিন্তা করলাম যে না, দেখেন আমি 2 সাইডে কেটে ফেলেছিলাম। কেটে ফেলার পরে চিন্তা করলাম যে থাক, এটা কাটবো না, না কেটে আমি এটাকে অন্য একটা ডিজাইন দিই। কারণ আমি চেয়েছিলাম মিররটাতে জাস্ট আপনার কেটে বোর্ডটাকে করে আমি একটা ক্লে দিয়ে কিছু করব। বাট তারপরে ভাবলাম যে না, একটু ডিফারেন্ট টাইপের করি, আর ওই মিররটা হচ্ছে বড় একটা কিছু দিয়ে করব। তো 2 সাইড কাটার পরে মনে হচ্ছে ইস, কেন কেটে ফেললাম। তো যাই হোক, তারপরে পুরোটাকে কাভার করতেছিলাম আঠা দিয়ে, তো ফেভিকল দিয়ে। তো মাঝে মাঝে কিছু জিনিস দেখা যায় যে আমরা ফেলিয়ে দিই, না ফেলে দিয়ে ওগুলো রেখে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আপনারা ভাববেন কি একটা দড়ি স্টাইল শুরু করেছি, খালি দড়ি দিয়ে সব কিছু করি। না, দড়ি দিয়ে সব কিছু করি না, কিছু কিছু জিনিস একটু নতুন নতুনভাবে ট্রাই করতেছি। এক এক সময় এক এক রকম কিছু করার, যেমন এর আগে দড়ি দিয়ে অন্যরকম জিনিস করেছি, আজকে টোটাল ডিফারেন্ট করতেছি। বাট করার পরে দেখলাম যে না, ভালোই লাগছে। তো করতে করতে চিন্তা হলো দড়ি দিয়ে আরেকটা জিনিস করা যায়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আর ওইটা অনেক ইউনিক টাইপের থাকবে। আর মজার ব্যাপার হচ্ছে, এইগুলো যদি আমরা বাইরে কিনতে যাই ভালোই দাম চায়। কেন দাম চায়? কারণ একটু কষ্ট লাগে তাই। বাট একটু ধৈর্য সহকারে যদি আপনারা করেন, দেখবেন বাইরের থেকে নিজেদের বাসাগুলোই অনেক সুন্দর হয়। কারণ করতে করতেই আমরা অনেক কিছু শিখি, আর না শিখলে তো হবে না, আপনাদের কোনো কিছুই করতে পারবো না। সবচেয়ে বড় কথা, ধৈর্য শক্তি সব কিছুই থাকা লাগে। কারণ সব সময় তো আমরা বাসার কাজেই থাকি, দেখা যাচ্ছে ঘরের যদি কিছু জিনিস করি নিজের কাছেও অনেক ভালো লাগে, ফ্রেশ লাগে। তো মাঝে মাঝে ইউনিক কিছু করতে কার না ভালো লাগে? আমার তো ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। যখনই আমি একটু সময় পাই, রেস্ট না নিয়ে আমি ট্রাই করি একটু ডিফারেন্ট টাইপের কিছু করার জন্য। কারণ নিজের ঘরটাকে যদি নিজে সাজিয়ে রাখি, নিজেরই ভালো লাগে। কারণ সব সময় কিনতে গেলে দেখা যাচ্ছে কি যে এটা ভালো লাগলে ওইটা হয় না, ওইটা ভালো লাগলে হয় না, বা ডেলিভারি চার্জ বা হচ্ছে ওনারা যতটা আমার কস্টিং যাচ্ছে তার থেকে বেশি। এই দেখেন, এইখানে আমার মিনিমাম কস্টিং শুধুমাত্র 40 টাকা। যেমন 30 টাকা দিয়ে হচ্ছে মিররটা নিয়েছি, আর হচ্ছে পুরোটা হচ্ছে আপনার 10 টাকার একটা দড়ি ছিল, সেই দড়িটা দিয়ে নেওয়া হয়েছে। তো এই দেখুন, পুরোটা কাভার করে ফেলুন। কাভার করার পরে চিন্তা করতেছি এটাকে এইভাবেই রাখবো নাকি ক্লে দিয়ে কোনো একটা ডিফারেন্ট কিছু করব। তো চিন্তা করতে করতে ভাবলাম যে না, এটাতে একটা ডিফারেন্ট কিছু করা যায়, কারণ খালিটা ভালো লাগতেছে না। তো চাইলাম যে একটু ক্লেগুলো দিয়ে কিছু একটা করি। তো একটু ভাবলাম যে একটু সাজায় দেখি যে না, আসলে ভালো লাগে কিনা খালিতে। কারণ অনেক সময় খালি দড়িতেও এইভাবে ভালো লাগে। তো দেখতেছিলাম যে না, আসলে তেমনটা তো ভালো লাগতেছিল না। তো চিন্তা করলাম ক্লে দিয়ে একটা কিছু করি। তো আর ফুলগুলো আপনাদের সামনে বানানো দেখালাম না, কারণ অদ্ভুত টাইপের ফুল, একটু মোটা মোটা ফুল, কারণ আমি ক্লে ইউজ করি না, তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি আমার মতো করে একটু বড় বড় করে ফুল করেছি, কারণ ছোটো ছোটো ফুল এর আগে অন্য কিছুতে দিয়েছিলাম। তো বড় বড় করে দেখলাম, তো কালারফুল জিনিসগুলো দিয়ে আমি একটু দেখি যে কেমন লাগে। যে না, আসলে করতে করতে দেখলাম যে না, ভালোই লাগে। তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের অনেক কিছু করলে কার না ভালো লাগে? আমার তো ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। এই দেখুন, অনেক কিছু মানে বাসায় যেই সব জিনিস থাকে, একটা প্যাকেট ক্লে কিনলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতেছি। তো ওই ক্লের দামটা আমি এখানে নাই বা ধরি, তো আমি এইভাবে করে এক একটা দিয়ে নিচ্ছিলাম। কিন্তু মিররটা আমি পাইকারি দামে পেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ এই মিরর থেকে আমি ছোটো একটা মিরর 50 টাকা দিয়ে নিয়েছিলাম, তো ওইটার থেকে আমার এইটা অনেক ভালো হয়েছে। তো আমি এই দোকানটা চিনেছি, তো আমি এই দোকানটা চেনার পর আমি এখান থেকেই আনবো। আর দড়িগুলো আমি 10 টাকা, আমার 10 টাকা আরও বেঁচে গেছিলো দড়ি, আমি পুরোটা কাভার করতে পারতাম আর অন্য কিছু দিয়ে। তো ওইটা করার পর দেখলাম যে একটু খালি খালি লাগতেছে। তো কী ভাবলাম, তো এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি কিছু মিরর কিনেছিলাম। তো এই ছোটো ছোটো মিররগুলো সাইড দিয়ে কাভার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।